নমস্কার বন্ধুগণ, আপনাদের জন্য আমি আজকে আপনাদের দ্বিতীয় বার্তাটি দিতে চলেছি। মানি মন্ত্রর এই দ্বিতীয় বার্তাটি আপনাদের জীবনে প্রচুর কাজে লাগবে। গত ৩৫ বছর ধরে আমি ভারতীয় জীবন বীমা নিগমের একজন একনিষ্ঠ কর্মী। প্রথমে ডেভেলপমেন্ট অফিসার, তারপর সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট এবং সবশেষে এখন লিকা হিসেবে আমি কাজ করছি। আমার কাজ আপনার মতো ঈশ্বরের পুত্রকন্যাকে এজেন্ট হিসেবে নিয়োগ করে তাদেরকে দিয়ে অতিরিক্ত রোজগার করিয়ে জীবনে বেঁচে থাকার সন্ধান করানো। এই দীর্ঘ ৩৫ বছর ধরে আমি প্রায় ৩৫০ জন এজেন্ট বন্ধুকে নিয়োগ করেছি এবং তাদের সাফল্যের মুখ দেখিয়েছি। এদের মধ্যে প্রায় ২৫০ জন বিভিন্ন কারণে এই পেশা ছেড়ে দিয়েছেন এখনো পর্যন্ত। কেউ মারা গেছেন, কারোর সরকারি চাকরি হয়ে গেছে, কেউ ভুল করে এই পেশায় চলে এসেছেন, আবার কারোর বাড়িতে বিভিন্ন রকম সমস্যা। দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে আজ যে বার্তাগুলো দেব সেগুলো যদি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একবার এবং রাতে ঘুমানোর আগে আর একবার হেডফোন লাগিয়ে শুধু শোনেন, তাহলেই আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই আমি উত্তরোত্তর আমার পেশাতে বৃদ্ধি ঘটিয়েছি এবং আপনাকে আজও সমানে সহযোগিতা করে চলেছি। ভেবে দেখুন, এই রকম একটা বার্তা আগেও আমি আপনাকে দিয়েছিলাম। আপনি যদি আমার নির্দেশ অনুসারে সেই বার্তাটি শুনে থাকেন, তবে নিশ্চয়ই আপনি ব্রহ্মাণ্ডের সহযোগিতা পেয়েছেন। আমি তো পেয়েছি। একজন এজেন্ট বন্ধু এই প্রথম আমাদের ইউনিটে এমডিআরটি হয়েছে। আমাদের ইউনিটের ব্যবসা বেড়েছে। আমার মেয়ের চাকরি হয়েছে, ছেলের প্রমোশন হয়েছে, স্ত্রী অনেক সুস্থ হয়ে উঠেছেন। আমি আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছি। আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন। দুজন এজেন্ট বন্ধুর সন্তান চাকরি পেয়েছে। তাই বলছি, আমার এই বক্তব্যটি যদি প্রতিদিন সকালবেলায় এবং রাত্রিবেলায় ঘুমানোর আগে একবার শোনেন, তাহলে আপনার অবচেতন মন আপনাকে দিয়ে আপনার সাফল্য করিয়ে নেবেই। আমার বহু পরিশ্রমের ফসল এই বার্তাটি। এই বার্তাটি তৈরি করার উদ্দেশ্য আপনার অবচেতন মনকে আপনার জীবনে সৌভাগ্য এনে দেওয়ার জন্য তৈরি করে দেওয়া। এই বার্তাটির নাম আমি দিচ্ছি, যা চাইছি তাই পাচ্ছি। মানি অ্যাট্রাকশনের দ্বিতীয় পর্যায়ের এই বার্তাটি আপনি অবশ্যই আমার নির্দেশ মতো সারাদিনে ২ বার শুনবেন। মনে করুন এই বার্তাটি আপনি নিজেই বলছেন। বার্তাটি শোনার সময় শুধু ২টি কথা মনে রাখবেন। ১, যা বলছেন তার ওপর আপনার সম্পূর্ণ আস্থা আছে। ২, ব্রহ্মাণ্ডের বা মহাবিশ্বের বা ভগবানের বা আল্লাহর প্রতি আপনি কৃতজ্ঞ। এই বার্তার পিছনে যে হালকা গানটা শুনতে পাচ্ছেন, এটা ব্রহ্ম মুহূর্তের গান, যেটা আপনার জীবনে সাফল্য এনে দিতে আপনাকে সাহায্য করবে। এবার শুরু করছি। এখন সেই সময় শুরু হয়েছে, যে সময় মহাবিশ্ব আমাকে তার আশীর্বাদ প্রদান করতে চলেছে। আমার নামে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। আমি জেগে উঠছি, কারণ এই মুহূর্ত থেকে আমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে চলেছে। আমি প্রস্তুত। মহাবিশ্বের সবকিছু আশীর্বাদ পাওয়ার জন্য আমি নিজেকে তৈরি করে ফেলছি। আগামী ৪৫ দিনের মধ্যে আমার জীবনে
অনেক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আমি বিশ্বাস করছি আমি সেই আশীর্বাদ পাচ্ছি। এখন থেকে আমার জীবনে যা যা ঘটছে তা আমি অনেক দিন আগে থেকে মহাবিশ্বের কাছে চেয়ে আসছি। জন্মের পর বহু বাধা অতিক্রম করে আজ আমি এখানে এসেছি। বহু দুঃখ, বহু বেদনা, বহু কষ্টের দিন অতিক্রম করে তবেই আজ আমি এখানে এসে পৌঁছেছি। এখন আমার কষ্টের দিন শেষ হয়ে আসছে। আমি যদি সত্যি করেই সাফল্য লাভের জন্য কোনো চরম কষ্ট করে থাকি, তাহলে আজ সেই সফলতা আমার হাতের মুঠোয় চলে আসছে। কারণ মহাবিশ্ব আমাকে ধনী করতে চায়, আমাকে ভাগ্যবান করতে চায় এবং আমাকে সুস্বাস্থ্যের অধিকারী করতে চায়। আজ আমি ভাগ্যবান, আমি স্বাস্থ্যবান এবং ধনবান হয়েছি মহাবিশ্বের করুণায়। এই মুহূর্তে মহাবিশ্বের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মহাবিশ্বকে। কারণ এই মহাবিশ্বই আমাকে লড়াই করতে শিখিয়েছে। যখন যখন আমি সাফল্য পাওয়ার জন্য লড়াই করেছি, কষ্ট পেয়েছি, তখন তখন মহাবিশ্ব আমাকে শিখিয়েছে সাফল্য পাওয়ার বিভিন্ন কলাকৌশল। মহাবিশ্ব হয় আমাকে জিতিয়েছে, নয়তো শিখিয়েছে। আগামী ৪৫ দিন আমি এমন সব কিছু পেতে চলেছি যা আগে আমি কখনো কল্পনাও করিনি। আমি যা চেয়েছি মহাবিশ্ব আমাকে তার থেকে বহুগুণ বেশি দিতে চলেছে। এই বার্তাটি আমার কাছে মহাবিশ্বের একটি সংকেত। এই বার্তা আগে আমি কখনো পাইনি, কিন্তু আজকে পেয়েছি। এর কারণ আমার কষ্টের দিন এতদিনে শেষ হয়ে আসছে। এবার আমার আনন্দের দিন শুরু হচ্ছে। আগামী ৪৫ দিনের মধ্যে আমি এই সম্পূর্ণ বার্তাটি শুনছি এবং বার্তাটি কিছুক্ষণের জন্য বন্ধ রেখে আমার মুখ দিয়ে উচ্চারণ করছি এবং বলছি, হে মহাবিশ্ব, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি তোমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি তোমার আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত। মহাবিশ্বের করুণার প্রতি আমার আবেগের জন্য আমার ২ চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এ আমার আবেগাস্ত্র। আমি যা বলছি তা মন প্রাণ দিয়ে বলছি। মহাবিশ্ব আমার এই কথা শুনছে। এই কথা শোনার পর মহাবিশ্ব আমাকে আমার প্রাপ্য দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। মহাবিশ্ব ইতিমধ্যে আমার সমস্ত সাফল্যের দরজা খুলে দিয়েছে। এখন শুধু ৪৫ দিনের অপেক্ষা। আমি শুধু সেই উপহার পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছি। বিশ্বাস করছি যা এই মুহূর্তে শুনছি তা হচ্ছেই হচ্ছে। আমি বিশ্বাস করি আমি মহাবিশ্বের প্রিয় পাত্র। মহাবিশ্ব আমাকে, অর্থাৎ তার সন্তানকে এতদিন পরীক্ষা করার পর আজ কাঙ্ক্ষিত সবকিছুই দিতে চলেছে। আমি যে সাফল্য, আনন্দ এবং অপরিসীম ঐশ্বর্য চেয়েছিলাম তা সামনের ৪৫ দিনের মধ্যে পেতে চলেছি। আমার পথে যে বাধাগুলো ছিল তা আজ দূর হতে চলেছে। আমার ভাগ্য এবার উদয় হতে চলেছে। আর এই সংকেত, তার প্রমাণ যে মহাবিশ্ব আমার জন্যে কাজ করছে। আমি বিশ্বাস করছি এই মহাবিশ্ব আমার জন্য কাজ করছে। আমি মনে প্রাণে বিশ্বাস করছি আর নিজের শক্তিকে ইতিবাচক রাখছি। আমি মহাবিশ্বের একজন পবিত্র আত্মা। আমার প্রার্থনা শুনে নেওয়া হয়েছে। এখন থেকে আমার আর কিছুই হারাবে না। বরং আমার আরো সমৃদ্ধি ঘটছে। আমার সমস্ত সংগ্রামের অবসান ঘটতে চলেছে এবং আমার সামনে
এক নতুন জীবন অপেক্ষা করছে। নতুন ধরনের সংগ্রাম শুরু হচ্ছে। এই সংগ্রাম শুধু গ্রহণ করার সংগ্রাম, অহংকারহীন থাকার সংগ্রাম, আর সপ্রতিভ থাকার সংগ্রাম। আগামী ৪৫ দিনের মধ্যে আমার জীবনে বহু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আমার প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন এবার সম্পূর্ণ হবে। এই বার্তাটি আমি যার কাছ থেকে পেয়েছি তার কাছে আমি কৃতজ্ঞ। কারণ তার জন্যই আজ আমি এমন কিছু পেতে চলেছি যা আগে কখনো কল্পনা করিনি। এই সংকেত স্পষ্ট করে দিচ্ছে যে আমি এতদিন ধরে যে প্রার্থনা মহাবিশ্বের কাছে, আমার পরম আরাধ্য ভগবানের কাছে করে এসেছি তা গৃহীত হয়েছে। এখন প্রেম, প্রীতি, সম্পদ, আনন্দ আর ঐশ্বর্য আমার দিকে ধেয়ে আসছে। চারিদিক থেকে আমার কাছে প্রচুর অর্থ চলে আসছে। যেসব ব্যক্তিদের সঙ্গে দেখা করার জন্য আমি বহুবার চেষ্টা করেছি, তাও দেখা করা যায়নি, সেই সব ব্যক্তির সঙ্গে এখন আমার দেখা হচ্ছে। যেসব ব্যক্তিদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি, আগে বলার সুযোগ পাইনি, সেই সব ব্যক্তিদের সঙ্গে এখন আমি কথা বলার সুযোগ পাচ্ছি। যাদেরকে অনেক দিন ধরে বুঝিয়েও রাজি করাতে পারেনি, আজকে তারা সহজেই আমার কথায় রাজি হয়ে যাচ্ছেন এবং আমার নির্দেশ অনুসারে কাজ করছেন। প্রচুর নতুন যোগাযোগের পথ আমার সামনে খুলে যাচ্ছে। মহাবিশ্বের সাহায্য ছাড়া এটা কখনো সম্ভব নয়। আগামী ৪৫ দিনের মধ্যে আমি আমার জীবনের সবচাইতে শুভ দিনগুলোকে দেখতে পাচ্ছি। এই শুভ দিনগুলো স্থায়ীভাবে আমার জীবনের অঙ্গ হতে চলেছে। প্রতিটি হতাশা এখন আশায় পরিণত হচ্ছে। এখন আর কোনো অশুভ শক্তি আমাকে থামাতে পারছে না। প্রতিটি কঠিন পরিস্থিতি এখন ক্রমশ সহজ হতে চলেছে। আমি যে সাহসী, আত্মবিশ্বাসী এবং ধনী হতে চেয়েছিলাম, আগামী ৪৫ দিনের মধ্যে আমি তা হতে চলেছি। আমার জীবন এখন বিশাল উচ্চতায় পৌঁছে যাচ্ছে। যা আমার হারিয়ে গিয়েছিল তা আমি আবার ফিরে পেতে চলেছি। যা আটকে ছিল তা এখন দূরীভূত হয়ে যাচ্ছে। এখন সবকিছুই আমার পক্ষে কাজ করছে। আমার অপেক্ষার অবসান ঘটেছে। এই সময় শুধু আমার। এই ৪৫ দিনের মধ্যে আমি এমন আরো সংকেত পাচ্ছি। আমার এই জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই অলৌকিক পরিবর্তন আমাকে সাফল্য, ভালোবাসা এবং ঐশ্বর্যের দিকে নিয়ে যাচ্ছে। এই সংকেত নিশ্চিতভাবে আমাকে জানিয়ে দিচ্ছে যে নতুন নতুন সুযোগ মহাবিশ্ব আমার জন্য নিয়ে আসছে। আমি এক বিশাল রূপান্তরের পথে অগ্রসর হচ্ছি। প্রতিটি দিন আমার জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। আমার ভাগ্য এখন সম্পূর্ণরূপে সৌভাগ্যে পরিণত হতে চলেছে। মহাবিশ্বের আশীর্বাদ আমার ওপর বর্ষিত হতে চলেছে। যা কিছু এতদিন আমার বিরুদ্ধে ছিল তা এখন আমার পক্ষে কাজ করতে শুরু করেছে। আমি এক নতুন আলোর পৃথিবীতে প্রবেশ করতে চলেছি। আমার জীবনের সবচাইতে শুভ সংকেত হচ্ছে এই বার্তাটি, যা আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। গুরুদেবের দেখানো পথে চলে আমি আজ পর্যন্ত সাফল্যই পেয়েছি। আর গুরুদেবের দেওয়া এই বার্তা আমাকে মহাবিশ্বের সঙ্গে যোগাযোগের পথ দেখিয়ে দিচ্ছে। আমার সৌভাগ্য এখন আমার দরজায় কড়াঘাত করছে, শুধু প্রবেশের অপেক্ষা। তবে এই সাফল্য, ঐশ্বর্য এবং চির আনন্দ পাওয়ার জন্য আমাকে চেষ্টা করে যেতে হচ্ছে। আমি জানি সৌভাগ্য তার হাতেই আসে যে সেই হাত দিয়ে কাজ করে। আমি নিরলসভাবে আমার কর্ম করে যাচ্ছি। এখানে কোনো বিশ্রাম নেই।
সেই জন্যই এতদিনকার কাঙ্ক্ষিত জীবন আমি মহাবিশ্বের কৃপায় পাচ্ছি। আমি মহাবিশ্বের এক ক্ষুদ্রতম আত্মা, আমি তার সন্তান, আমি তার কৃপাপ্রার্থী। আমি অকর্ম বা কুকর্ম করলে মহাবিশ্বের এই দয়া থেকে আমি বঞ্চিত হব। আমি কারো কোনো বদনাম করি না, কাউকে অপমান করি না, কারো মনে আঘাত দিই না। যে যেমন তাকে সেই রকম সম্মান আমি করছি। তার জন্যই আমার কাঙ্ক্ষিত জীবন মহাবিশ্ব আমাকে দিচ্ছে। পাখি যেমন গাছের ডালের ওপর ভরসা না রেখে নিজের ডানার ওপর ভরসা রাখে, সেই রকম আমি শুধু আমার নিজের ওপরে আর মহাবিশ্বের ওপরে চরম বিশ্বাস রাখছি। জল যেমন ক্রমাগত নিচের দিকে ধায়, আমার বিশ্বাসও তেমনি আমার পরম আরাধ্যের দিকে ধাবিত হচ্ছে। অলৌকিক ঘটনা আমার জীবনে এমনভাবে ঘটছে যে আমার জীবনে দুঃখের আর কোনো স্থান থাকছে না। সাফল্য আমার জীবনে এখন স্থায়ীভাবে প্রবেশ করছে। আজীবন এই সাফল্য থাকবে। জীবনের প্রতিটি সমস্যার সমাধান এখন হতে চলেছে। যা কিছু আশা করেছিলাম তা এখন সম্পূর্ণভাবে অর্জন করতে পারছি। এই ৪৫ দিন আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর কোনো নেতিবাচক কথা নয়, কোনো নেতিবাচক শক্তিই আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ মহাবিশ্বের শুভ শক্তি আমার সঙ্গে রয়েছে। এই সংকেত পাওয়া মাত্রই আমি বুঝতে পারছি যে আমার সমস্ত ইচ্ছাই এবার পূরণ হতে চলেছে। এই অলৌকিক ঘটনা কেবল আমার জন্য। মহাবিশ্ব এখন আমার জন্য সমস্ত সুযোগ সৃষ্টি করে চলেছে। আমার কঠোর পরিশ্রমের ফল পেতে আর মাত্র ৪৫ দিন বাকি। এতদিন যাবৎ যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হচ্ছে। যা কিছু অধরা ছিল তা আমার কাছে ধরা দিচ্ছে, কারণ মহাবিশ্ব এখন আমার সামনে সমস্ত সুযোগের দরজা খুলে দিয়েছে। আমি এইবার সব সুযোগের সদ্ব্যবহার করছি। যা পাওয়ার জন্য আমি কল্পনা করেছিলাম, মহাবিশ্ব আমাকে তার থেকে ১০ গুণ বেশি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সামনের ৪৫ দিন পবিত্র মনে, পবিত্র উদ্দেশ্য নিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি। কোনো রকম পাপ চিন্তা আমার মনের মধ্যে নেই। তাই আমার দৃঢ় বিশ্বাস মহাবিশ্ব আমাকে তাঁর ঝুলি উজাড় করে আমার কাঙ্ক্ষিত সাফল্য দিতে চলেছে। এই সংকেত আমাকে জানাচ্ছে যে আমার ভাগ্য ইতিমধ্যেই বদলে গেছে। সম্পদ, ভালোবাসা এবং শান্তি আমার দিকে দ্রুত বেগে এগিয়ে আসছে। সাফল্য এবার আমার পথ চুম্বন করছে। মহালক্ষ্মী প্রতিটি বন্ধ দরজা খুলে দিয়ে আমাকে ধনী হওয়ার জন্য আহ্বান করছেন। এই সংকেত আমাকে জানিয়ে দিচ্ছে যে সামনের ৪৫ দিনের মধ্যে আমার জীবন আগের থেকে অনেক ভালো হতে চলেছে। মহাবিশ্ব ইতিমধ্যেই আমাকে তাঁর আশীর্বাদ প্রদান করেছে। যা হারিয়ে গিয়েছিল তা আবার ফিরে আসছে। আমার প্রতিটি প্রার্থনা পূর্ণ হতে চলেছে। সাফল্য এখন আমার জন্য নিশ্চিত হয়ে গেছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সাফল্য আমার জন্য অপেক্ষা করছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই সম্মানিত হচ্ছি। বিশাল কিছু ঘটতে চলেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পরিস্থিতি আমার কাছে খুবই সহজভাবে আসছে। যা অসম্ভব মনে হয়েছিল তা এখন সম্ভব হচ্ছে। মহাবিশ্বের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তিনি আমার জীবনে এমন একজন পথপ্রদর্শককে দিয়েছেন যার নির্দেশে আমার জীবন ফলে ফুলে
আনন্দে আর ঐশ্বর্যে ভরে উঠছে। মহাবিশ্বের মহাশক্তি সব সময় আমার সঙ্গে রয়েছে। আমার সমস্ত দুশ্চিন্তা এখন শেষ, কারণ আমার চিন্তা, দুশ্চিন্তা, সুখ, দুঃখ, আনন্দ, নিরানন্দ আমি আমার ভগবানে সমর্পণ করেছি। এখন থেকে প্রতিটি পরিস্থিতি আমার অনুকূলে আসছে। এক কথায়, আমি এক নতুন জীবনের সূচনা করতে চলেছি। মহাবিশ্বের এই বার্তা জানিয়ে দিচ্ছে যে এখন আমি আমার জীবনে সেই সব কিছু অর্জন করতে চলেছি যা পাওয়ার জন্য এতদিন আমি স্বপ্ন দেখেছিলাম। এখন আমাকে আর কেউ আটকাতে পারছে না। এখন থেকে আমার জীবনে শুধুই সুখ, শুধুই আনন্দ। মহাবিশ্ব ইতিমধ্যে আমার সামনে সমস্ত সাফল্যের দরজা খুলে দিয়েছে, সমস্ত সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এখন থেকে আমি প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে বাঁচব। যা আমি প্রার্থনা করেছিলাম তা আমি এবার প্রতিটি কণায় কণায় পেতে চলেছি। হে আমার পবিত্র আত্মা, আমি বলছি, আমি এই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত। আমি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ৪৫ দিনের মধ্যে আমার জীবনে সমস্ত কিছু ভালো হচ্ছে, সমস্ত কিছুই সুন্দর হচ্ছে, আর সমস্ত কিছুই পবিত্র হচ্ছে। আগামী ৪৫ দিনের মধ্যে আমার জীবনে প্রচুর অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। মহাবিশ্ব আমার জন্য সর্বোত্তম কিছু করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমার সমস্ত প্রার্থনা মঞ্জুর হতে চলেছে। মহাবিশ্বের শক্তি আমার পাশেই আছে। এই সংকেত নিশ্চিত করছে যে আমার জীবন এখন বদলাতে চলেছে। এখন থেকে আমার জীবনে শুধুই সাফল্য আর সাফল্য। এখন থেকে আমার জীবনে যা কিছু ঘটবে সবকিছুই ভালো ঘটবে। মহাবিশ্ব আমার জীবনে যা কিছু অসম্ভব ছিল সবকিছুকেই সম্ভব করে তুলছে। এই বার্তাটি শুনতে শুনতে আমি মহাবিশ্বের ঘনিষ্ঠতা টের পাচ্ছি, তার উষ্ণতায় নিজেকে উত্তপ্ত করে নিচ্ছি। মহাবিশ্ব যেন আমার পিতামাতা হিসেবে আমাকে সমস্ত কিছু প্রদান করছে, আমার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করছে। যা কিছু এতদিন থমকে ছিল তা চলতে শুরু করেছে। মহাবিশ্বের শক্তি আমার চারপাশে প্রবাহিত হচ্ছে। মহাবিশ্বের মহাবিশ্ব আমার জন্য বিশেষ কিছু নিয়ে আসছে। মহাবিশ্ব তার দুহাত উজাড় করে আমাকে দিচ্ছে। আমি বিশ্বাস করছি মহাবিশ্ব আগামী ৪৫ দিনের মধ্যে আমার সমস্ত সাধ পূরণ করছে। আমার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে শুরু করেছে। আসন্ন ৪৫ দিন আমার কাছে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। অন্ধ শুঁয়োপোকা যেমন সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয়, আমার গুরুদেবের এই বার্তা শুনে আমি সেই অন্ধত্ব ছেড়ে সুন্দর প্রজাপতি রূপে প্রকৃতিতে উড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার ভাগ্যে সেই সবকিছুই ভালো ঘটছে। হ্যাঁ, আমি বিশ্বাস করি আমার ভাগ্যে সবকিছুই ভালো ভালো ঘটছে। মহাবিশ্বের দেওয়া প্রসাদ আমি অন্যের জন্য ব্যয় করছি। আমি আমার বয়সের যে কোনো ব্যক্তির চাইতে অনেক সুস্থ আছি। আমি অত্যন্ত ধনী হয়ে যাচ্ছি। চারিদিক থেকে আমার কাছে প্রচুর অর্থ আসছে। সমাজের সবাই আমাকে ধনী আখ্যা দিয়েছে। সবাই আমার সুনাম করছে। আমি বিখ্যাত হয়ে যাচ্ছি। যে ব্যক্তির সঙ্গে কথা বলছি সেই ব্যক্তি আমার কথা শুনছে।
প্রচুর নতুন নতুন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হচ্ছে, তারা সকলেই ধনী। এই যোগাযোগ আমাকে আমার পেশায় সফল হতে সুযোগ দিচ্ছে। এতদিন ধরে যেন আমার সাফল্য খুব ধীরে ধীরে আসছিল। মহাবিশ্বের দয়ায় সেই সাফল্য এখন ১,০০০ গুণ বেগে আমার দিকে ধাবিত হচ্ছে। আর মাত্র ৪৫ দিন। এই ৪৫ দিন পরেই আমার প্রতীক্ষার অবসান। এখন থেকে আমি যাই মুঠো করছি তাই সোনায় পরিণত হয়ে যাচ্ছে। এই দীর্ঘ প্রতীক্ষিত সাফল্যের জন্য আমাকে বহু কষ্ট পেতে হয়েছে, বহু চোখের জল আমাকে ফেলতে হয়েছে, বহু রক্ত ঘাম আমাকে ঝরাতে হয়েছে। নিজের কাছের ব্যক্তি আমার থেকে দূরে সরে গেছে। আমার স্থান হয় কয়েদিদের মতো জেলে, না হয় রোগীদের মতো হাসপাতালে হয়েছিল। কিন্তু হে ঈশ্বর, আমি কখনোই তোমার উপরে বিশ্বাস হারাইনি। তোমার সব বিচারই ভালো বলে মেনে নিয়েছি, সঠিক বলে মেনে নিয়েছি। শিশুকাল থেকে মহাবিশ্বের কাছে আমি যা কিছু চেয়েছি তা আমার মুখ দিয়ে উচ্চারণ করে বললেই সিদ্ধ হয়েছে। হে মহাবিশ্ব, আমি এই চাই, শুধু এই বলতে হয়েছে। আমি ভাগ্যবান, আমি স্বাস্থ্যবান এবং ধনবান হতে চাই। মহাবিশ্ব আমাকে তাই দিয়েছে। আমার জীবনে একটি বিশেষ মানুষের ছোঁয়া আমাকে বহু সাফল্যে পৌঁছে দিয়েছে এবং আরো বহু সাফল্যে পৌঁছে দিচ্ছে। আমি কখনো এই মানুষের সংসর্গ ত্যাগ করব না। তবে আমাকে মনে রাখতে হবে যে, যে গাছে ফল ধরতে শুরু করে সেই গাছেই লোকে ঢিল মারে। যে গাছে সুন্দর ফুল ফোটে লোকে সেই গাছের ফুলই নৃশংসভাবে ছিঁড়ে নিতে চায়। আমি যখন অনেক উঁচুতে উঠছি তখনই আমাকে ফেলে দেওয়ার জন্য বাতাস খুব জোরে তো বইবেই। যারা একসময় আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করত, তারাই এখন আমার সমালোচনা করতে শুরু করছে। কারণ আমি চরম সাফল্য পেতে শুরু করেছি। আমার সাফল্য তাদের কাছে ঈর্ষার কারণ। যুগে যুগে এটাই ঘটে চলেছে। তাই তারা আমাকে নোংরাভাবে নিচে টানার চেষ্টা করছে। ইতিহাসে তাদের কথাই লেখা থাকে যারা শত বাধা সত্ত্বেও নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। আজ ব্রহ্মাণ্ডের দয়ায় আমি সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছি। তাই অনেকেই আমাকে ঈর্ষা করছে। তার জন্য আমি মোটেই বিব্রত নই। কারণ স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের হাত আমার মাথায়। আমি ব্রহ্মাণ্ডের প্রতি কৃতজ্ঞ। ব্রহ্মাণ্ডকে আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। আমার সামান্যতম সাফল্যও এই ব্রহ্মাণ্ডের জন্যই সম্ভব হয়েছে। প্রতি মুহূর্তে মহাবিশ্ব আমার সাফল্য পাওয়ার জন্য আমাকে সাহায্য করে যাচ্ছে। এই ৪৫ দিনের মধ্যে আমার জীবনে যে প্রচুর ধন, প্রচুর ঐশ্বর্য, পরিবার আর সমাজের প্রচুর ভালোবাসা আর প্রচুর সাফল্য নিয়ে আসতে চলেছে, তার জন্য আমি প্রস্তুত, তার জন্য আমি প্রস্তুত, তার জন্য আমি প্রস্তুত। হে মহাবিশ্ব, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তোমার দান আমি অঞ্জলি পেতে গ্রহণ করার জন্য প্রস্তুত। রাধে রাধে।